নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল মেড ইন ইন্ডিয়ায় আপনাদের স্বাগত। আজকে আমাদের প্রথম ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের চ্যানেল অনেক দিন ধরেই শুরু করব করে আর করা হচ্ছিল না। ইনি আমার স্বামী শৈলেন চক্রবর্তী, আমি ওনার স্ত্রী প্রতিমা চক্রবর্তী। আপনারা আমাদের ডেসক্রিপশনে আমাদের পরিচয় পেয়ে যাবেন। আমাদের বিয়ে হয়েছে 23শে এপ্রিল 2021-এ। তারপরে এই প্যান্ডেমিক সিচুয়েশনে করোনার জন্য আমরা অনেক দিন ধরে বেরোবো করে আর বেরোনো হচ্ছিল না। ফাইনালি আমরা জগন্নাথ দর্শনের জন্য এগোচ্ছি একটা ভালো কিছু ভেবে। আমাদের করোনার ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেছে, তাই এখন আমরা এগোচ্ছি ফুল অফ প্রিপারেশন অ্যান্ড সেফটির সাথে। তো ভাবলাম আপনাদের সাথে আমাদের প্যাকিং ভিডিও থেকেই শুরু করি। তারপরে তো আমাদের পুরী যাওয়া, সেখানে ঘোরা, কেনাকাটা, থাকা, প্রত্যেকটা জিনিসের আপনাদের বিশ্লেষণ আমরা শেয়ার করতেই থাকবো। আপনারা আমাদের সাথে থাকবেন। তাহলে আমরা প্যাকিংটা শুরু করি। পুরো খালি লাগেজ, এক একটা করে জিনিস আমরা রাখবো। এমনি একটা রাফলি কি লাগবে কিনা একটা লিস্ট করেছিলাম, তো সেইভাবে আমরা গুছিয়ে রেখেছি। এবার কি রাখছি সেটা আমরা দেখাবো। আমাদের 5 দিনের ট্যুর হচ্ছে, আমরা বেরোচ্ছি কালকে, সেই জন্য আজকে প্যাকিংটা করছি। আজকে হচ্ছে 24শে নভেম্বর, কালকে 25শে নভেম্বর 22:40-এ সেই জন্য 10:40। তো শুরু করছি প্যাকিং করা। যেহেতু আমরা চা প্রেমিক, চা ছাড়া আমাদের চলে না। জামা কাপড় নিই না নিই, চায়ের জিনিসপত্র আমাদের লাগেই। সেই জন্য ইলেকট্রিক কেটেল স্পেশালি আমাদের এই জানার জন্যই কেনা। এটা আমরা সাথে নিয়েছি, এটা তার কড। হ্যাঁ, এটা আমরা আগে জামা প্যান্ট ঢুকিয়ে তারপরে এগুলো রাখবো। আচ্ছা, তা আমাদের প্রথমে একটা ছোট্ট একটা ফাইল করেছি, যেটা আমাদের খুব প্রয়োজন। এতে আমাদের টিকিট আছে, যাত্রার যাওয়া আসা দুটো টিকিট। তাছাড়া আমরা যতটা শুনেছি, পুরী দর্শনের জন্য আমাদের আধার কার্ড এবং করোনা ডোজের ভ্যাকসিনেশনের সার্টিফিকেট মাস্ট। সেই জন্য আমরা সেগুলো সব এক জায়গায় করেছি, জেরক্স আর অরিজিনাল সব এতে রয়েছে। এবং আমাদের পুরী যাওয়ার বাজেট হচ্ছে 10,000। এর মধ্যেই আমরা সব কিছু করবো। সুতরাং এই ভিডিও আপনাদের অনেক কাজে লাগতে পারে, চিপ অ্যান্ড বেস্টের মধ্যে। আপনাদের টাকা বেশি থাকলে আপনারা খরচ করতেই পারেন, কোনো অসুবিধা নেই। বাট আমরা একটা বেসিক বাজেট নিয়ে চলছি, তো এটা খুব জরুরি জিনিস, এটাকে সবার আগে আমাদের রাখতে হবে। তো এটা আমি হ্যান্ডব্যাগে নেব, যেহেতু প্রত্যেক পদে এটা দরকার হবে। তো এটা আমি সবার আগে রাখলাম। এবার আমাদের লাগেজে যেটা যাবে, যেহেতু 5 দিনের ট্রিপ, একটা জামা কাপড় আমরা পরে যাচ্ছি, সেটাই পরে আসবো। এবং নেসেসারি যেগুলো, যেহেতু পুজো আর্চার জায়গা, শাড়ি ফাড়ি নিইনি, ঠান্ডার দিন কুর্তি ফুর্তি নিয়েছি আর সোয়েটার পরে যাব। বেশি ব্যাগ ভারী করে লাভ নেই, ফ্যাশন শো তো করতে যাচ্ছি না, পুজো করতে যাচ্ছি। তো এতে আমার জিনিসপত্র আছে, এতে আমার প্রয়োজনীয় জামা কাপড় আছে, একটা সানগ্লাস আছে। এটা আমার কসমেটিক ব্যাগ, মেয়েরা যেহেতু সাজগোজ ছাড়া চলতে পারে না, আর কি বলবো নতুন করে। এটা আমার কসমেটিক ব্যাগ, এতে আমার কসমেটিক আছে। যখন আমি ওইখানে গিয়ে রেডি হব, আমি অবশ্যই ভিডিও করব। আচ্ছা, এটা একটা আমি পাউচ করেছি। এই পাউচের ভেতরে প্রয়োজনীয় জিনিসগুলো আমি রেখেছি। কিভাবে রেখেছি আমি দেখাই একবার। ছোট ছোট এয়ারটাইট প্যাকেটে এটা মেডিসিন আছে, বলা যায় না কে কখন অসুস্থ হয়ে যাবে। এর মধ্যে ভলিনি আছে, স্যারিডন আছে, তারপরে পেপফিজ আছে, আর কি আছে, ওর কানের পাপ আছে, যেটা ছাড়া ওর চলতে পারে না। হ্যাঁ, তারপরে প্যারাসিটামল আছে। এইগুলো একটা পাউচ করেছি। এটা আমাদের বাথরুমের জিনিস, যেগুলো আমাদের লাগবে। একটা ছোট্ট সাবান নিয়েছি, পেস্ট নিয়েছি, শ্যাম্পু নিয়েছি, ব্রাশ আমরা সকালে রেখে নেব। মশার প্রকোপ থেকে বাঁচার জন্য আমরা গুড নাইট নিয়েছি, ফার্স্ট কার্ড। এটা আমার ডেলি যেগুলো আমি ব্যবহার করি আমার স্কিন বেসের জন্য, ওইগুলো আমি নিয়েছি।
আর তেল নিয়েছি, এটা আমার বরের জিনিস, ওর ক্রিম আর পারফিউম আছে, অ্যাড করছে ও, কিছু মনে করবেন না। তো এইগুলো সব টুকিটাকা জিনিসগুলো একটা আমি পাউচে রেখেছি, যে পাউচটা বের করলেই সব কিছু হাতের কাছে পেয়ে যাব। এটা হলো একটা প্রয়োজনীয় জিনিস। আচ্ছা, এরপরে যেটা বললাম খুব মূল্যবান একটা জিনিস, চায়ের কেটলি। এটা ছাড়া আমার বর চলতে পারে না, পুরী গিয়ে অশান্তি হবে বেকার, সেই জন্য এটা আমাদের নেওয়া। চায়ের প্যাকেট ফ্যাকেট হাবি যাবি ওইগুলো আমরা এখান থেকে নিয়ে নেবো। এতে আছে আমার বরের জিনিস, ওর 4 সেট জামা আছে, একটা প্যান্ট, 3টে জামা, আর এমনি ইনারওয়্যারগুলো আছে। আপনারা আপনাদের পছন্দের মতন যা পরবেন সেটা নিতে পারেন। এটার একটা স্লিপার আছে। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাক্স, যেখানে যাব চা তো খেতে হবে, পাবো কি পাবো না, তাই আমরা ফ্ল্যাক্স একটা সবসময় ক্যারি করি। গরম চা, গরম চা। আচ্ছা, একটা ছাতা নিয়েছি, গ্রীষ্ম বর্ষা যাই থাকুক ছাতা তো লাগে, তো একটা ছাতা সেফটি পারপাসের জন্য নিয়ে নিয়েছি। এতে আছে আমাদের ওইখানে গিয়ে পাল্টানোর জামা কাপড়, গামছা আর ইনার নাইট স্যুটগুলো, আমার একটা ওর একটা, দুটো সেট আছে এতে। এটা আমাদের ক্যামেরা ব্যাগ, এটা আমাদের সাথে যাবে, যদিও আমরা ক্যামেরাতে এখন শুটিং করছি তাই এটা এখন আমি রাখছি না, এটা পরে রাখবো। এতে হচ্ছে আমাদের একটা বেডশিট, কেননা যেখানে আমরা স্টে করব একটা বেডশিট ক্যারি করাটা উচিত। আর এটা হচ্ছে আমাদের এয়ার পিলো, দুজনের দুটো, এটা একদম ওপরে রাখবো কেননা এটা ট্রেনেও আমাদের কাজে লাগবে। আর এই একটা ছোট্ট একটা ব্যাগ আমি ক্যারি করছি, এটা আমার বরই ক্যারি করবে অ্যাকচুয়ালি। এর ভেতরে আমাদের সব গ্যাজেটস আছে, যেরকম আমাদের এক্সটেনশন কর্ড হয়ে গেল, তারপরে আমাদের পাওয়ার ব্যাংক, তারপরে আমাদের ট্রাইপড, ক্যামেরা, সব যত অ্যাক্সেসরিজগুলো এতে ঢুকবে। আচ্ছা, আর বেশি কিছু নিয়ে লাভ নেই। এই দুটো ব্যাগ ক্যারি করছি প্লাস্টিকের, ফর শপিং। এবার একটা জায়গায় যাচ্ছি, শপিং তো মাস্ট, সেটা ছাড়া তো হয় না, বাড়ির লোকের জন্য আনতে হবে, বন্ধু বান্ধব আছে তাদের জন্য, সবার এত বড় লিস্ট, এটা নিয়ে আসতে হবে, ওটা নিয়ে আসতে হবে, আর খাজা বইতে হবে। কতজনের ডিমান্ড সে আমরা বলে বোঝাতে পারবো না। ওর অফিসে অনেকে বলেছে, আমাদের বাড়িতে সবাই বলেছে, কিছু আনুক না আনুক প্রসাদ আর খাজা আনতেই হবে। তো প্লাস্টিকের ক্যারি ব্যাগ ক্যারি করার থেকে মনে হয় ওগুলো পরিবেশ নষ্ট করে, তাই আমরা এই ব্যাগগুলো ক্যারি করছি। এই ব্যাগগুলোই আমরা করবো, প্লাস্টিকের ক্যারি ব্যাগ কোনো কারণে আমরা ক্যারি করছি না। তো এটা আমরা এমনি সাইডে জিপারে ঢুকিয়ে দিচ্ছি। একটা হ্যান্ড স্যানিটাইজার, এটা সব সময় থাকা উচিত বর্তমানে, এটা এর সাথেই আমরা রেখে নেব। আর এইটা আমরা ক্যারি করছি যেহেতু আমরা ট্রেনে যাচ্ছি আর রাত্রিরের বেলা, সেফটি পারপাসের জন্য এটা রাখা দরকার, সবার দরকার। আর এই তালাটা থাকবে, কাজেই লাগবে, কোনো কিছু থাকলে অসুবিধা তো নেই, ভালোই হবে। এটাও আমরা রাখছি। আমরা যতটা পেরেছি কমের মধ্যে ব্যাগটাকে গোছানোর চেষ্টা করেছি। এক গাদা 4-5খানা লাগেজ করে তো লাভ নেই, কেননা দুজন যাচ্ছি, ওগুলো ক্যারি করতেও খুব অসুবিধা হয়, আর ওইখানে যদি কেনাকাটা করি আরও ব্যাগ বাড়বে। সুতরাং যতটা সম্ভব কমের মধ্যে আমরা ব্যাগটা গোছানোর চেষ্টা করেছি। আর কি বলবো, তাহলে আশা করি আপনাদের প্যাকিং ভিডিও ভালো লেগেছে। যদি কোনো অসুবিধা বা কোনো কিছু খারাপ লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেটাকে শুধরানোর চেষ্টা করব। আর কালকে আমাদের ট্রেন 10:40-এ আছে, বেরোনোর আগে আপনাদের সাথে একবার কথা বলে তারপরে ট্রেনে উঠবো।
আর তারপর তো পুরো ডিটেলিং আপনাদের ছোট বড় খুঁটিনাটি আমরা শেয়ার করবই। তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে। নমস্কার।